আলী বলছেন, ফাতেমা একটু ধৈর্য ধরা লাগবে, তোমার কি মনে আছে? বলে কি? বলে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলা, আমি যে ঘরের মধ্যে গেলাম তুমি আমাকে একটা ওড়না দিয়া বললে, স্বামী গো হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এখন একটু ঘুমিয়ে গেছে, আপনার পকেটেও টাকা নাই, আমার বাড়িতেও খাবার নাই, ওগো স্বামী এই ওড়না বিক্রি করার যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য একটু খাবার কিনে আনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারে ঘোরা শুরু করলাম, কিন্তু পকেট থেকে ওড়না বের করার সাহস পাইলাম না, কারণ ওড়না বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি পাল্টা প্রশ্ন করে ওড়নাটা কার, আপনি মরদ মানুষ মেয়ে মানুষের ওড়না বেচতেছেন, ওড়নাটা কার, আমি যদি বলি আমার বইয়ের, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? খান না? যারা বিয়ে করেননি তারপর বলতেছি না, যারা বিয়ে করছেন খাবার বসা, ভাত খাবার বসা খালি বইয়ের মালার দিকে তাকাস, ভাত খায় আর মালার দিকে তাকায়, বউ কয় কে গো তোমার জন্য আমি, এরকম টক টক করে চাই থাকবে, দেখো তাকে ব্লাউজের বোতাম খুলে দিয়েছে, দেখো। স্বামী বলতেছে, রে জমির কাছে একটা জমি বার আছে রে, হ্যাঁ 60,000 টাকা আছে রে, খালি 20,000 টাকা হলে জমিটা হয়। বউ বলতেছে এ বছর না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে কয় তোর বাপের জায়গা যা আমার জন্য 1 বছর থুবি। বউ রাগ করে কেন, তাহলে কিনবে কেমনে? বলে তোর গলার যে মালা আছে ওই মালাটা খালি আমাকে দে, ওই মালা বিয়ার সময় তোর বাপ দিছে আমি জানি, কিন্তু মালাটা সোনার, কিন্তু ঢক নাই, সাইজ নাই। এখন এই যুগে মালা চলে। এই ভাত খাইতে খাইতে বলতেছি আল্লাহর শপথ আগামী বছর তো 2 ভরি সোনার ডিজিটাল মালা কিনে দেবো রে, এ পুরানা মালা না, 2 ভরি, তো 1 ভরি আছে। বউ বিশ্বাস করে স্বামীর হাতে মালা দিয়েছে, স্বামী মালা বিক্রি করে জমি নিছে। 1 বছর পর, মেয়ে মানুষ কিন্তু সব কিছু বলে না, জোরে গান ঠিক কি না, 1 বছর পরে স্বামী বলতে, স্বামী গো 1 বছর তো হয়ে গেল, 2 ভরি লাগবি না, আমাকে 1 ভরি কিনে দেন। স্বামী বলতেছে আয় আমার কাছে। বউ যে কাছে আইছে কপাল একটা সময় দেয়, বলতেছে বদরুল রশিদের ওয়াজ শুনিসনি? শুনিসনি? বদরুল রশিদ বলেছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কারোর জন্য মালা পরা যায় নাই। কেন তোকে যদি মালা ছাড়াই আমার ভালো লাগে তাহলে মালা কিনে দেওয়ার দরকার কি রে? ভালোবাসা হলো কলজার জিনিস রে। বউ কয় আচ্ছা সিটার রে, এরকম সিটার আছে না নাই? বলেছেন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। এখন হযরত আলী পকেট থেকে ওড়না বের করে বিক্রি করবে, কিন্তু খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওড়নাটা কার ভাই, যদি বলে ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের ওড়না বিক্রি করতেছে। আলী বলে ফাতেমা গোটা বাজার ঘুরি কিন্তু পকেট থেকে ওড়না বের করার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার আমারে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে ওড়নাটা বের করলাম, ও একটা ব্যাগের মুখ আমার সামনে ফাঁক করে ধরলো, ওই ফাঁকের মধ্যে ওড়না দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগটা চাইপা ধরে আমার 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলে ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় গেছে, ঘুম থেকে উঠেই খাবার চাবে, তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাওয়া হয় সে খাওয়াটা আমাকে টোফলা করে একটু দাও। আলী বলতেছে ফাতেমা দোকানদার খাবার টোফলা করে যখন আমার হাতে দিবে, আমি যখন হাত দিয়ে টোফলা নিব আর এক হাত দিয়ে 6 দিরহাম দেব, এমন সময় এক ফকির আমার সামনে সে সালাম দিয়ে বলে আলী ভাই আজকে 3 দিন হলে কোনো কিছু খাওয়া নাই, ক্ষুধার আগুন জ্বলতেছে আমার পেটে, মেহেরবানি করে আমার একটু সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামে টোপলা নেব আর এমন সময় ফকির আমার সামনে সাইল করে, আমার এত রাগ হয়ে গেল। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আল্লাহ খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। আলী বলে ফাতেমা
একটা দিরহাম আমি ফকিরকে দিয়া 5টা দিরহাম নিয়ে খাবার নিব, এই মনে করে ফকিরকে যে একটা দিরহাম দিলাম। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে একটা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব। তুই যদি 2টা দিরহাম দেস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দেব। তুই যদি 6টা দিরহাম দেস আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলতে যে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতেছে আলী ভাই আপনার সন্তান না খায়া ঘুমায় আছে, ঘুম থেকে উঠলে কান্না করবে, তাহলে খাবার টোপলার খবর কি? আমি বললাম 1 টোপলা খাবার দেওয়া হবে না, 2 বস্তা খাবার তুমি প্যাকেট করো। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় এক উটওয়ালা আমার কাছে এসে বলতেছে আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আমি কইলাম ভাই একটা টাকাও তো আমার পকেটে নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এইটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম, এক খরিদ্দার এসে বলতেছে আলী ভাই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হচ্ছে এলেমের শহর, আল্লাহর নবী হচ্ছে এলেমের শহর, আপনি হচ্ছেন সেই শহরের দরওয়াজা। আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর ইসলামকে গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। তাহলে আপনি আল্লাহর সিংহ হয়ে এত বড় আলেম হয়ে উট বেচা কবে থেকে শুরু করলেন? আলী বলতে যে এত কথা বলিস কেন, উটটা কিনবে কিনা বল। খরিদ্দার বলতে যে ভাই কত দাম নেবেন? আলী বলতেছে আমি চাবো না, তুই বল তো হিসাব করে কত দেওয়া যায়। খরিদ্দার মুসলিম বলেন আলী ভাই উটটা যদি আমারে দেন এর বিনিময়ে আপনাকে 160 দিরহাম দিয়া দিব। আলী বলে ফাতেমা রে 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, আর 60 দিরহাম দিয়ে দোকানে গেলাম। দোকানদার বলতে চারি ভাই 2 বস্তা প্যাকেট করেছি। আমি কইলাম দাম কত? বলে 60 দিরহাম। আমি 60 দিরহামে 2 দস্তক খাবার নিয়ে 2 বস্তা খাবার নিয়ে তুই কান্দে করে যখন তোমার দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি কইলাম ফাতেমা দরজা খোলো। তুমি কইলো দরজা খোলা যাবে না, না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন আগে বলেন। আলী বলতেছেন ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে এমন দিবে আমি না, আপনি 12,000 টাকা চাকরি করেন আর 20,000 টাকার বাসা ভাড়ালেন, আপনি বেতন পান কোথায়? এরকম শালা ঘুষেরও আছে না নাই? যেরকম আছে না, 12,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা বাসা ভাড়া নেয়, সারা মাস খালি ইলিশ খায়। এমন দুর্নীতি আমাদের দেশকে তলায় দিয়ে গরিবের মাথায় কাঁটাল ভাঙতেছে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে। জোরে কথা কর না কেন? সকালবেলা 80 টাকাতে পেঁয়াজ কিনে বউ বলতেছে 1 কেজি কিনছেন কেন? আর 2 কেজি লাগবে। বিকেলবেলা কিনবেন এদিকে 140। এটা বাজার কেরে? পেঁয়াজওয়ালা বলতেছে হুজুর যদি না নেন কালকে হয়তো 200 লাগবে। নেন। যেই দেশে মানুষের উপার্জন নাই, ক্রয় ক্ষমতার বাহিরে সবকিছু চলে গেল, একটাই মাত্র কারণ 8,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। জোরে করার কথা ঠিক কিনা? সব টাকাগুলো ওরা আমাকে মেরে পাচার করলো, আর আমরা খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছি। ফাতেমা বলতেছে অন্যা বিক্রি করার টাকা দিয়ে বড় ধরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কান্দত করে নিয়ে আসবেন, আর আমি ফাতেমা দরজা খুলবো। দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে থাকবে, কিন্তু ওই বস্তার খবর না পাওয়া পর্যন্ত দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা সব সময় নারীদের উপরে থাকবে। আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলিস না। জোরে কান সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহর কোরআন। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের নিচে থাকবি না উপর থাকবি? এটা মরদরা কথা কয় না করে, আপনাকে তলে থাকা আরাম পাচ্ছেন নাকি?
এটা সব মেয়ের কথা বলতেছি না। মা যদি হয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে নাই। হ্যাঁ, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। আগেকার হুজুরা এই যে ওয়াজ করে গেছে, এখন অনেক স্বামী এই রেকর্ডই বাজাচ্ছে, এই আমার পায়ের তলে তো জান্নাত রে, ফাটা ভাত ভ্যাসলিন দিয়ে দিয়ে। এটা সম্পূর্ণ ভুয়া। পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়ের দাম বেশি, ছেলের চাইতে মেয়ের দাম বেশি। মায়ের দাম বেশি, মেয়ের দাম বেশি, কিন্তু বইয়ের দাম একটু কম। আমার ওয়াজে শোনেননি আপনারা? ওই পদ্মার চরে জেলে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে মাছ ধরার জন্য চাটাই দিয়ে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, ধুলাবালি ফেলে উঠতেছে। ওরা দরজা জানলা বন্ধ করে চুপ করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। 1-8 ঘন্টা ঝড় থামে না। জেলা বলতেছে, বিবি গো আমার তো পেশাব লাগলো রে। বউ বলতেছে, না না, যে বালি উঠতেছে দরজা খোলা যাবে না। কই তাহলে ঘরের মধ্যে, এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করা যায়? তো কি করবো বল, আপনি আমার কান্দর চলেন। কান্দর চড়ে ওপরে তালায় ছোট একটা শুটিং করে, ওই শুটিংকে যন্ত্র বের করে পেশাব করে। তো বইয়ের বুদ্ধি ভালো, ওই কান্দর চড়া শুটিং করে ওই শুটিংকে যন্ত্র বের করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলতেছে, আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতেছে, শুটিং করাই আছে, তুমি খালি কান্দর চড়ো আর শুটিং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দর চড়ে পেশাব করে, পেশাব দিয়ে বুক ভিজে যায়। স্বামী তাই কেড়ে কোথায় করিস আর কোথায় পড়ে? কই মরার স্বামী বোঝো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক না? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে, এটা সব জায়গা না, জায়গা বুঝে। সব জায়গায় সমান অধিকার চলবে? আল্লাহর কোরআন বলে, আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুমি বলো না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহর কোরআনকে সম্মান দিয়া হযরত আলী 2 বস্তা কান্দে করে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, বসা নবী দাঁড়িয়ে গেলেন, আলীর সালাম দিয়া 2 বস্তা আলীর কাঁধ থেকে নামায় নিলেন। নবী আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বললে, কি কইলি? আপনি এত ভালো, আসা মাত্র আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, কিন্তু কাঁধে বস্তা নিয়ে এতবার বলেছি দরজা খোলো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললো না। রাসূল মুস্কি হেসে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতিস? বলে, না। তো যদি না আসতিস তাহলে কেমনে জানতি? আলী বলে, কি জানবো? রাসূল বলে, কে তোর কাছ থেকে ওন্না কিনে নিয়েছে তুই কি বলতে পারিস আলী? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না। কে তোর কাছে ভিক্ষা চাইছে তুই কি বলতে পারিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না। রাসূল বলে, কে উট বিক্রি করলো, কে উট কিনলো তুই কি জানিস? রাসূলের দিকে তাকায় আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, তবে আপনি কেমনে জানলেন? আলী বলতেছে, হুজুর, আমি তো জানি না, কিন্তু আমার বাজারের খবর আপনি কেমনে জানলেন? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূলও জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। আলী রে, ফাতেমার ওন্না কোন খরিদ্দার কিনেছে তুই কি খরিদ্দারকে চিনিস? আলী বলতেছে, আসলেই তো তাই, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, এটা তো দুনিয়ার কেউ জানে না। আর খরিদ্দার আমাকে বললো, আপনি মনে হয় কিছু বেচবেন। তা আমি মনে হয় কিছু বেচবো, এটা কি খরিদ্দার না? আল্লাহ রাসূল বললেন, আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে এই খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ, একজন জান্নাতের ফেরেশতা দিয়ে কিনেছে। কারণ ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ লড়াচড়া করুক, এটা আল্লাহ পছন্দ করে না, কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী। সুবহানাল্লাহ, না কেন? কেমন পর্দানিশী ফাতেমা, কেমন পর্দানিশী? বহু আজ আমি আপনাদের শোনাচ্ছি, আজকাল সেটা শোনাবো না, তবে সামান্য একটা পয়েন্ট বলে দেয়। সামান্য একটা পয়েন্ট। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমা খাটনিতে উঠলো না, ফাতেমার জানাজা হলো না। ফাতেমা মেয়ে দাফন করার পরে তোমার দরবারে কান্দি, আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও।
এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটা নাই। আলী গোটা জান্নাতুল বাকি, কোথায় ফাতেমার কবর গেল, কোথায় ফাতেমার কবর? কে যেন গায়ের থেকে ডাক দেবে, আলী ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা, জোরে কন কি জোহরা, জোরে কন কি জোহরা ডিগ্রি দিয়ে আমি ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন জোহরা মানে কি? এই জোহরা মানে কি? এটা আপনাদের জন্য না জানলেও মা বোনদের জন্য জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী বলতেছেন, আলী রে, ওই জান্নাতের ফেরেশতা মানুষ হইয়া তোমার কাছে আল্লাহর ইচ্ছায় 6টা দিরহাম দিয়া ওন্নাখানা কিনেছে। ফাতেমার ওন্না এখন জান্নাতে আল্লাহ রেখে দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল, এই ফকির দুনিয়ার কোনো মানুষ না। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা খরিদ্দার বানায় তোমার কাছে ওন্না কিনে নিল, ওই ফেরেশতাকে আল্লাহ আবার ফকির বানায় বলল, যা আমার আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ এই যে তোমার কেমন বিচার, সন্তানগুলো না খায়া ঘুমায় গেছে, বইয়ের ওন্না বিক্রি করবে, তুমি কিনা 6টা দিরহাম দিলা। এখন 6টা দিরহাম যদি আমি নিয়ে আসি, তাহলে আলী তার সন্তানকে কি কিনে খাওয়াবে? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে পরীক্ষা হবে, আলী এ গ্রেড পাবে না গোল্ডেন এ প্লাস পাবে? আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? এই পরীক্ষা হবে। ধরে কান সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহর কোরআনকে? কারা কারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত দাবান। যারা সন্তানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ হুকুম করেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কাউকে অভিভাবকের দায়িত্ব দেওয়া হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, যার হাতে ক্ষমতা থাকে, যে বাবা হয়, দাদা হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তুমি বাবা একলা মসজিদে যাও, আর তোমার বেটা, জুয়ান বেটা, হইয়া বেটা, 26 বছরের বেটা লেফের মধ্যে ঘুম পাড়ে, তুমি তাকে ডাক দেওয়ারই সাহস পাও না। তুমি কখনোই জান্নাতে যাবার পারবা না যতক্ষণ তোমার ছেলেকে জান্নাতে নামাজে না নিয়ে যাবা। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন হলো 6 বছর থেকে না 7 বছর থেকে বাচ্চারে কি দেওয়া লাগবে? নামাজের তালিম। তালিম বোঝেন, কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে নামাজের জন্য দাঁড়াতে হবে, সেজদার দিকে তাকায় থাকতে হবে, এগুলো নিয়ম কানুন সব কিছু শেখাতে হবে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত। কয় বছর? আর 10 বছর বয়সে, হ্যাঁ 10 বছর বয়সে যদি যাবার না চায়, তাহলে ঘাড় ধরে, হাত ধরে না, ঘাড় ধরে, এই কথা কর না কেন, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। পারবেন? আর কথা কেন শোনেন, যদি এখন না পারেন, বড় হলে পারবেন না। 10 বছর বয়সে কিছু করে পারবি না, তো কিছু করে ঠাস করে চড়। আর যদি 22 বছর বয়স হয়, চড় মারলেও আবার মুক্তি তুলবি। জোরেকার কথা ঠিক কিনা? এই বুড়া হক মারিস করে। এই জন্য যখন যেটা লাগবে ইসলাম সেটা বলে দিয়েছে। আল্লাহর কোরআনকে যদি মানেন, আপনার মেয়ের দিকে আপনি তাকান, আপনার 17 বছরের মেয়েটা কিভাবে চলতেছে, কিভাবে চলা দরকার আর কিভাবে চলতেছে। সরকার নিয়ম করেছে মেয়েদের 18, ছেলেদের 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কখন? দরকারি একটা হলো দরকারি, একটা হলো সরকারি। এর আগের মাহফিল আমি বান্দাই খোলা বলেছি, 3 কাজে কোনো সময় দেরি করবেন না। তার মধ্যে একটা হলো ছেলে মেয়ের যদি বিয়ের বয়স হয়, বিয়ে দিতে দেরি করবেন না। রাজি আছেন? দেরি করবেন, বিয়ে দিবেন, পরে আর বউ থাকবি না। বউ খালি কান্দি, দাদির কাছে বলবি এটা কি মর্দের সাথে বিয়ে দিছে না হিজড়ার সাথে দিছে। মানুষ সব শেষ করে দিছে, জীবন শেষ।
এখন তো ভিডিও মোবাইল বাড়াছে, 4G মোবাইল, এর ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে দেখে এদের যৌবনেরা নষ্ট করতেছে। আর সময় মতো বিয়ে দিলে ওইটা লাত্তি মারা ফেলে দিয়ে বইয়ের উপর প্র্যাকটিস করবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলতে ভাই, কথা বল। আমার সোনার যুবকগুলো নষ্ট হোক এটা আমি চাই না, তো আমার যুবকগুলো নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। অনেক বাবারা মনে করে হুজুর বিয়ে দিলে বউ খাবে কি, আর বউ খাবে কি সেই চিন্তা আপনার করা লাগবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বিয়ে দিয়ে দেখেন ওই ভালো হয়ে যাবে। ওই আর মোবাইলের পিছনে প্রতি মাসে 3,000 2,000 টাকা করে নেট খরচ করে, ওটা করবে না, ওটা বইয়ের পিছনে খরচ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বইয়ের পিছনে 1 টাকা যদি খরচ করে আল্লাহ রাস্তায় 70 টাকা দান করার সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে ফেরেশতা আমার আলীকে পরীক্ষা কর, কারণ সন্তানগুলো না খায় কাঁদতেছে, কানতে কানতে ঘুমিয়ে গেছে, 6 দিরহাম দিয়ে খাবার কিনতেছে। এই মুহূর্তে আমার কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? ফকির যখন সাইল করছে আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাস না। আলী কিন্তু সন্তানের দিকে না তাকায়া সাইলকারীকে 1 দিরহাম দিবার চায়। কিন্তু কোরআন যখন বলল ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আল্লাহ রাস্তায় দে আমি আল্লাহ 10 গুণ ফিরাই দিব, তখন আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আলী ফকিরকে 6টা দিরহাম দিল। রাসূল বলে আলী রে ওইটা ফকির না, ওইটাও হলো আল্লাহর ফেরেশতা। আলী রে যে তোমার কাছে উট বিক্রি করলো তাকে তুমি চিনো? আলী বলতে হুজুর আপনি যখন জানেন আপনি বলেন। আল্লাহ নেবার আলী রে যে উটটা তুমি কিনেছিলে এই উটটা দুনিয়ার উট না, এই উটটা হলো জান্নাতের উট। ওই উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত নারীদেরকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নিবে, কিন্তু ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। সে উটটা তোমার কাছে বাকিতে 100 দিরহাম দিয়ে ফেরেশতা মানুষে বিক্রি করলো, আবার সেই ফেরেশতায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে কিনলো। 100 দিরহাম উট দিলা আর 60টা দিরহাম তুমি পাইলা। এইটা হলো আল্লাহ রাস্তায় যে 10 টাকা দেয়, দুনিয়াতে আল্লাহ তাকে 100 টাকা দেয়। 1 টাকা যে দান করে আল্লাহ তাকে 10 টাকা দেয়। এটা আলী বিশ্বাস করেছে। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বিশ্বাস করেন? পেশার বউ কি ভালো? কাজ দেয়নি কাল দিবি, অত বেতন বেতন করবে বলে। এদিকে বউ সিলটা দিছে, বাজারের ব্যাগ লিয়াচ্ছে, এখন বলতেছে কাল দিবি। ইমাম সাহেব আসরের নামাজ পড়াবার গেছে, নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? ব্যাগ থোছে মেম্বরের উপর, সিলটা আছে পকেটের মধ্যে। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরেই মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের নফস ওয়াসওয়াসা দিয়ে বলতেছে ইমাম সাহেব নামাজ তো ভালোই পড়াচ্ছ, বাবারের তালিকা পকেটের মধ্যে, ব্যাগ মেম্বরের উপরে, কেশিয়ার কিন্তু বেতন দেয়নি, কি লিয়ে বাড়ির যাবো? এই কথা যেই মনে হচ্ছে এখন 3 রাকাত না 4 রাকাত ওটা খেয়াল নেই। এখন 3 রাকাত 4 রাকাত মনে করে যে হচ্ছে, খেয়াল নাই, বুঝছেন? এই দিক চিন্তা করা যায়, নামাজের খেয়াল নাই। যেই বসিছে সমস্ত ভ্যানালা এক সোজা আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে লাফ দিয়ে উঠছে, আরে এই ভুল হলো। সবাই জিজ্ঞাসা করে ইমাম সাহেব মাসের শেষের দিকে আপনার না লোকমা খান কেন? লোকমা কি জন্য খাওয়া যে বেতন দেয় না? আমি বলবো মসজিদের সৌন্দর্য হলো সব জিনিসের দাম বেড়েছে, ইমামের বেতন বাড়ানো লাগবে, ঠিক কিনা বলেন? সব জিনিসের দাম বাড়েনি, মুয়াজ্জিনের বেতন বাড়ায় দেবেন। মসজিদে টাইলস করেন, ফ্যান করেন, এসি লাগান। কমিটিরা গল্প করতেছে গরম বাড়া গেছে, মসজিদে এসি করা লাগবে। ইমাম কয় কে আমার বেতন বাদ দ্বারা এসির চিন্তা করে। অনেক মসজিদে এসি লাগায় অথচ ইমামের বেতন ঠিক মতো দেয় না। জোরে কর কথা ঠিক কিনা? আমি আপনার অনুরোধ করব, সুন্দর হবে মসজিদ, আল্লাহর ঘর, রাস্তার পাশে আল্লাহর ঘর, মসজিদ, মুসল্লির অভাব হবে না ইনশাল্লাহ। ইমাম মুয়াজ্জিনের দিকে খেয়াল রাখবেন। আর আপনাদের মসজিদের যে হয়েছে আদায় ইনশাল্লাহ মসজিদ হবে। গ্রামের লোক সজাগ থাকেন, আত্মীয় স্বজন যারা বাইরে চাকরি করে ওদেরকে বলবেন বাবা আমাদের এইটা দরকার, এটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এখন আসেন আলোচনায়।
যারা দাঁড়াইছেন আপনারা বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে? সে আমলের কথা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। কিসের ওয়াজ? যখন কিসের ওয়াজ? কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। আলী বলে, ফাতেমা, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে, কারণ তুমি জান্নাতি নারীদের নেত্রী। এই কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে না, জান্নাতি নারীদের সর্দারণী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে বসায় দিবে। উঠা জান্নাতের নিকটে গিয়া আর সামনের দিকে যাবে না। ফেরেশতা বলবে, আল্লাহ, উটটা জান্নাতের নিকটে এসে আর জান্নাতের ভিতরে যায় না, উটটা কি করব? আল্লাহ কয়, উটটা যদি সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, ওই যে ফাতেমার ওন্না 6 দিরহাম দিয়ে কিনে আমি জান্নাতে রাখছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ফাতেমার ওন্না টেনে উটের গলায় বেঁধে দিবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ, এখন উটটাকে কেটে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তখন ডাক দেবেন, জামিলা, রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, সে বইয়ের প্রতি আমি স্বামী এত খুশি হয়েছে, আল্লাহ, আমার বউটাকে সবার আগে তুমি জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, তুমি জান্নাতি নারীদের নেত্রী, তুমি সবার আগে জান্নাতে যাবে, কিন্তু আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। স্বামীর দোয়া আল্লাহ কবুল করে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। কিন্তু কাঠুরা বউয়ের জন্য দোয়া করার কারণে বউটা এসে অন্যার মাথা ধরে তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি জান্নাতে যাচ্ছ, এটাই তোমার বিশ্বাস, কিন্তু কাঠুরের বউ যে তোমাকে টানতেছে, এটা হলো আল্লাহর হিকমত। ও ফাতেমা, তোমার পা উঠ থেকে জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বউয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এখানে দুইটা কথা আমার মা বোনদের বলতেছি, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে ফাতেমা দোয়া করেছে, আল্লাহ যেন ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দেয়। আপনারা বলেন তো, মেয়েদের আর ওয়াজ করা লাগবে? যেরকম লাগবে। আমার মেয়েরা খুশি হয়ে গেছে যে এত রাত জাগে আমরা ওয়াজ পাইছি রে। ও মা, খালি ওয়াজ পাইলে হবে না, আমল করা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী ঘরের মধ্যে আসলে, আমি বান্দায় খালা ওয়াজ করছি, মেয়েদের সমস্ত কাজকাম হারাম, একটা কাজ হলো স্বামীকে খুশি করা। যেরকম স্বামীকে কি করা, সে যে ভাবেই হোক। অনেক স্বামী আছে খুশি হয় না, তাকে দরকার হলে আল্লাহ রাসূল বলছে কাতুকুতু দিয়ে খুশি করে। কাতুকুতু বোঝেন না, যেটি হাত দিলে সেটি হাত দিয়ে খুশি করা লাগবে, না হয় চোখ টিভি মারা খুশি করা লাগবে, মুসকে হাঁইদা খুশি করা লাগবে। স্বামী এখন বহু টেনশনে আছে, বাজারের সব জিনিসের দাম বেশি, কামাই নাই, খরচ বেশি। এই দুঃখী স্বামীকে খুশি করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মারে, আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এটা না পারো না, কি মরদ হয়েছে তুমি? এরকম স্বামীকে ছোটা দিও না, কারণ সব জিনিসের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, ওই টাকা পাবি গুটিরে। এই জন্য মায়েদের বলবো, ধৈর্যশীলা নারী হবেন। ফাতেমা কোনোদিন আলীকে কষ্ট দেয়নি, আপনারাও দেবেন না। যা লাগবে সুন্দর করে স্বামীর গালে চুমা দেয়, বললেন স্বামী আদা কিন্তু ফুরে গেছে, পারলে একটু আদা নিয়ে আসবেন, পারলে একটু আদা নিয়ে আসবেন, একটু, একসার না, একটু।
কারণ আগে প্রধানমন্ত্রী বলছে পেঁয়াজ ছাড়াও তরকারি হয়, যেরকম হয়তো হয় না। প্রধানমন্ত্রী যদি পেঁয়াজ ছাড়া খাওয়ার পরে তুই এত বড় কি হয়েছিস রে? বেগুনের দাম বেড়ে গেল, প্রধানমন্ত্রী বলো পেঁপা পেঁপা বেগুনি করা যায়, পেঁপা হাই রে পেঁপা দিয়ে বলে বেগুনি হয়, মাথায় নষ্ট। জোরে ঘর কথা ঠিক কিনা? আসলে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে যে কথাগুলো বলে, আমি বলি এগুলো না করে বাজার নিয়ন্ত্রণ করেন। সেদিন এক নেতা বললো, হুজুর আপনারা তো আমাকে ভালো কাজ দেখেন না, আমাকে প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ নির্মাণ করছে, আপনি কোনোদিন করছেন? আপনি কোনোদিন করছেন? পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ নির্মাণ করেনি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। কথা ঠিক কিনা বলেন? আপনি মসজিদ দেখলে কলজা ভরে দেবে। আপনাকে রাজনগরে আছে না নাই? প্রায় 20 কোটি টাকা খরচ করে এক একটা মসজিদ নির্মাণ করছে প্রত্যেকটা উপজেলা, না বেশি 564টা উপজেলা, তো 500 টাকা প্রত্যেকটা উপজেলার চাইতেও বেশি। গোটা পৃথিবীতে এত মসজিদ কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তৈরি করেনি যেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। কথাটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। এই রোহিঙ্গা মুসলমানকে আমাদের প্রধানমন্ত্রী কি বলছিল জানেন? দরকার হলে 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবারে রোহিঙ্গা মুসলমান আমাকে ভাই ওরকম আমরা জায়গা দিবার চাই। ভারত জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, গরিব বাংলাদেশ রোহিঙ্গা করে জায়গা দিছে। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু শালা রোহিঙ্গারা এখন দেশের মধ্যে চুরি করা শুরু করছে, বুঝছেন? এই জন্য তো কাউকে ভালোবাসা জায়গা দিলে পরে বিপদ হয়ে যায়। আমি সেদিন বলেছি যে 564টা মসজিদ না, 5000 মসজিদ করা লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। কথা ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেছি যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার উপর আল্লাহ আইন করেছে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন তখন আপনার 1 নম্বর কাজ 564টা মসজিদ নির্মাণ করা না, 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করা না, 1 নম্বর কাজ মাদক মুক্ত বাংলাদেশ করা না, 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ সুন্দর হয়েছে, সব যুবক যদি নামাজ কায়েমের আইন পায়, 1 ওয়াক্ত নামাজ না বললে পাছার কাপড় তুলে ঘরের মধ্যে 5টা বাড়ি। কয়টা বাড়ি? চামড়ার চাবুক দিয়ে সৌদি আরবের লোকেরা কুটি বেড়ায়, আমি নিজের চোখে দেখছি ভাই। কোনো জায়গা দেখা যাবি না, একটা ফাঁক আছে, ফাঁকের মধ্যে পাছা নিয়ে আসবে খুলে, বুঝছেন? আর কিছু দেখা যাবি না, বা ফাঁকের মধ্যে ওই দিক একদিক চাপা দেবে আর এই দিক একজন খালি পেটা পেট পাছার ওপর। আমাদের যুবকগুলোকে নামাজি করবার গেলে এরকম ওয়াজ দিয়ে নামাজ হবে না, আইন দিয়ে নামাজ পড়ার লাগবে। জোরে কথা ঠিক না? আর যদি যুবকরা নামাজ পড়ে, আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম একটা যুবক রানীনগর আপনার পাশেন যে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, বার করেন। একটা যুবক আপনি পাচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্রাজিলের জার্সি দাওয়াত দিয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ পাক আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে আইছিলাম সরকারি মাহফিলে, মাগরিবের নামাজের পর এখানে এসেছি, এশার নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করেছি। মনে আশা করেছিলাম 10টার সময় টেজে আসবো, 12টার মধ্যে ওয়াজ শেষ করে দিব, ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। কিন্তু আল্লাহ, তোমার ঘর মসজিদের উন্নয়ন কলকা আদায় করতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে 10:30টার পরে টেজে আইছি। আসার পর আলোচনা করতে এখন অনেক রাত হয়ে গেছে। তোমার বান্দাদের নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম,
তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো। আমার কলিজা ফেটে যায়, মেহেদি হাসান নামে আল্লাহ তোমার একজন তালবে এলেম আল্লাহ কোরআনের হেফজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তার জন্য দোয়া করি তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দোখরি মা বাবা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা যারা দিল, মসজিদ ঘর যারা নির্মাণ করলো, আজও যারা মসজিদ সুন্দর করার জন্য দান করেছে, কেউ জানলা দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ ধান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, যাই যেটা পারছে, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করে দিছে আল্লাহ মেহেরবানি করে সবার দানকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করে নাও। মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, চেয়ারম্যান সাহেব সহ, প্রধান অতিথি এমপি সাহেব সহ, বিশেষ অতিথিবৃন্দ যারা আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। আমি আসার পর একজন আমাকে বলল, হুজুর পাশেই কালী পূজা হচ্ছে, আজকে মাহফিলের লোক হবে না, কিন্তু আল্লাহ তোমার বান্দারা ইমানের পরীক্ষায় পাশ করেছে আল্লাহ, ওইগুলো মেলাত না গিয়া তোমার কোরআনের মাহফিলে যারাই আসলো, যারাই বসলো, এত রাত পর্যন্ত যারা শুনলো, আখেরি মোনাজাতে হাত তুলে আমিন আমিন যারা করলো, তাদের সকলকেই তুমি কবুল করো। ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ রক্তের বিনিময়ে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ কত মার কোল থেকে সন্তান চলে যাচ্ছে, সন্তানের সামনে মা চলে যাচ্ছে আল্লাহ, নারী বিধবা হচ্ছে, স্বামী শহীদ হচ্ছে, এ পর্যন্ত 15,000 নিরীহ ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে আল্লাহ। আল্লাহ ইসরায়েলকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তোমার ঘরের যারা শত্রু তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করেছো, এদেরকেও তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমত বরকত নাজিল করো আল্লাহ। অত্র এলাকায় চরকের আশেপাশ থেকে যারা এসেছে আল্লাহ সকলের প্রতি তুমি রহম করো। যেদিন আমাদের মৃত্যু হবে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দারজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।